বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম কি, মুসলমান কারা, এই বিষয়টি স্পষ্ট হওয়া দরকার। আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা হুয়াল ইসলাম, ইসলামটা কি? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াত দিয়ে আল্লাহর নবীকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি বিশ্ববাসীকে, আপনার আশপাশের লোকজনকে ইসলামের ছোট্ট সংজ্ঞা সম্পর্কে একটু জানিয়ে দিন। মানুষকে বলেন, ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, যে ইসলামটা হচ্ছে আল্লাহর কাছে সবথেকে মনোপুত পছন্দের ধর্ম। অর্থাৎ এই বিশ্বে যত প্রকার ধর্ম, যত প্রকার কর্ম, যত প্রকার বিধান আছে, সব কিছুর বাইরে আল্লাহর কাছে মনোনীত বিধানই হচ্ছে ইসলাম। এবং যারা এই বিধানকে, আল্লাহর এই নির্দেশনাকে মেনে চলে, পরিপূর্ণভাবে মেনে চলে, তাদের নামই মুসলমান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আর এক জায়গায় বলেছেন যে ইসলাম হচ্ছে পূর্ণ অনুশীলনের নাম, পূর্ণভাবে জীবন বিধানকে স্বীকার করার নাম। বললেন, হে নবী, কুল ইন্না সালাতি ওয়ান নুসুকি ওয়াল মাহাই ওয়াল মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। হে নবী, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, নিশ্চয় তোমাদের সালাত অর্থাৎ তোমাদের ইবাদাত, তোমাদের আরাধনা, তোমাদের উপাসনা এবং এর বাইরে তোমাদের জীবনযাপন যা কিছুই আছে, ওয়ান নুসুকি, এবং তোমাদের জীবন এবং মৃত্যু সবই হচ্ছে আল্লাহ, এই বিশ্বফলক আল্লাহর জন্য নিবেদিত। অর্থাৎ একজন মানুষের যাবতীয় কর্মকাণ্ড আল্লাহর নির্দেশিত বিধান অনুযায়ী, আল্লাহর পছন্দ অনুযায়ী, আল্লাহর ইচ্ছা অনুযায়ী হওয়াটার নামই ইসলাম। এবং এই বিধানকে যারা মনে প্রাণে স্বীকার করে, আংশিকভাবে নয় পরিপূর্ণভাবে, তাদের নাম মুসলমান। আল্লাহ তাআলা অন্যত্র বলেছে, উদখুলু ফিস-সালামি কাফাতান, অর্থাৎ তোমরা ইসলামের ভিতরে পূর্ণভাবে প্রবেশ করো। এখানে আংশিকভাবে ইসলামের কিছু অংশ মানা, কিছু অংশ ছেড়ে দেওয়া, নিজের ইচ্ছা মতো কিছু পালন করা, নিজের ইচ্ছার বাইরে আবার অইসলামিক নিয়ম নীতি মানা, অইসলামিক কার্য পালন করা, এটাই আসলে মুসলমান বা ইসলামের বিধান নয়। মহান আল্লাহ তাআলা এই ইসলাম সম্পর্কে পবিত্র কোরআনে আরও সুন্দর স্পষ্ট উদাহরণ দিয়েছেন। হযরত সুলাইমান আলাইহিসসালামের সময় রানী বিলকিস ছিলেন একজন মূর্তি পূজারী, একজন অগ্নি পূজারক। তো হযরত সুলাইমান আলাইহিসসালামের নির্দেশে একটা জিন তাকে হযরত সুলাইমানের দরবারে হাজির করলেন। তো রানী বিলকিস আসলেন, হযরত সুলাইমানের জীবন আদর্শ, তার জীবন বিধান, তার ইসলামের অনুশীলন সব কিছু দেখে তিনি মুগ্ধ হলেন এবং তিনি সেই অগ্নি পূজা অর্থাৎ তার অতীতের জীবনকে তিনি ভুলে যেয়ে, বাদ দিয়ে তিনি সাথে সাথে বললেন যে কথাটা কোরআন শরীফে উল্লেখ আছে, রব্বি ইন্নি জালামতু নাফসি। রানী বিলকিস বললেন, হে আমার রব, আমি এতদিন যা করেছি আমার অন্তরের সাথে সেটা সত্যি আমি ভুল করেছি, অত্যাচার করেছি। ওয়া আসলামতু মা সুলাইমান লিল্লাহি রব্বিল আলামিন, এবং এখন থেকে আমি হযরত সুলাইমানের সাথে এই বিশ্ব পালকের ইচ্ছার কাছে আমি আত্মসমর্পণ করলাম। আসলাম তো, আমি তার বিধানকে মেনে নিলাম এবং আমি একজন মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দিলাম। তো এখানে রানী বিলকিস যেমনভাবে তার অতীতের সব কিছুকে ত্যাগ করে, সব কিছুকে ভুলে যেয়ে তার নিজের ইচ্ছা অনিচ্ছাকে ত্যাগ করে হযরত সুলাইমানের সাথে এই বিশ্ব প্রতিপালকের ইচ্ছার কাছে আত্মসমর্পণ করলেন এবং তিনি একটা সুন্দর বা আল্লাহর বিধান অনুযায়ী চলতে চেষ্টা করলেন, এটার নাম ইসলাম। অর্থাৎ আমরা একজন মুসলমান হিসাবে যখন নিজেকে পরিচয় দিব এবং আমরা একজন ইসলামের অনুসারী হিসাবে যখন নিজেকে প্রকাশ করব, তখন আমাদের ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকবে না, বরং আল্লাহর বিধান, আল্লাহর কোরআন নির্দেশিত পথ এবং মহানবীর নির্দেশিত যে সমস্ত আদেশ নিষেধ আছে সেগুলো মেনে চলাই আমাদের একান্ত পালনই হয়ে দাঁড়াবে। এবং আমরা যদি এসব পালন করতে পারি, এভাবে আমরা নিজেদেরকে জীবন গড়তে পারি, তাহলে আমরা প্রকৃতি মুসলমান হিসাবে গড়ে উঠব এবং পরকালে আল্লাহর বিধান অনুযায়ী আমরা আমাদের মুক্তি লাভে সক্ষম হব। আমিন।